ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা কি বললাম, ঈমানদার বান্দা বান্দীরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহ ওয়ালাদের সহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের কথা মানা লাগবে। আর আল্লাহ ওয়ালা কারা? হক্কানি নাইবে নবী, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম চিনবেন কেমনে? যাদের চেহারার দিকে তাকাইলে, তাদের কথা শুনলে দিল পরিবর্তন হয়ে যায়। এরা হলো হক্কানি আলেম। কথা বলেন ঠিক না বাজি? এ বন্ধু, ইচ্ছা করলেই কিন্তু আমি গান গাইতে পারি, ইচ্ছা করলেই কিন্তু আমি আগের মতন গজলের টান দিতে পারি, ইচ্ছা করলেই কিন্তু বাজার নানান বন্দুক নানান চুটকি বলতে পারি, কিন্তু না 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 বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক না বাজি? কার কখন মরণ হয়ে যাবে কেউ বলতে পারবো না। আমার বাবা দিদারের দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মালাকুল মউত কার পিছনে দাঁড়ায় আছে? শুধুমাত্র আমার আল্লাহর হুকুমের অপেক্ষা। আমার আল্লাহ হুকুম দিলে আর এক সেকেন্ড সময় পাবো না। শ্রোতাদের কাছ থেকে আমার আল্লাহ হুকুমের বক্তাকে আলাদা করে নিয়ে যাবে, আবার বক্তার কাছ থেকে শ্রোতাকে আলাদা করে নিয়ে যাবে। মুসলমান বাবাজি, কোন দিকে নজর নাই। আজ আমরা আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস ভুলিয়া গেলাম। আমার বন্ধুগণ, ফকিহুল আসার, ইমামুল আউলিয়া, ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, তার মাহদুদাদের মধ্যে কথাটা এইভাবে পাওয়া যায়। আমি আপনাদেরকে এই কথাগুলি শোনাবো, তবে শোনানোর আগে আসেন না দিলটা একটু পরিষ্কার করে নেই। আল্লাহ হওয়ার জন্য একটু মায়া লাগায় বলি আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই। বাজান, সে আল্লাহ বলে ডাক দিবেন যে মনে করেন যে আমার জীবনে গুনাহ আছে। সে আল্লাহ বলে ডাক দিয়েন না যে মনে করেন আমার গুনাহ নাই। বাবাজি, যে মনে করেন আপনার গুনাহ নাই, আপনার টাকার দরকার নাই। আর যে মনে করেন যে আপনার গুনাহ আছে, আপনি বড় অপরাধী। জমিন যেহেতু গুনাহগারদের সহ্য করতে পারে না, জমিন সব সময় বলে আল্লাহ কোন বেনামাজি যেন আমার উপর দিয়ে না হাতে, কোন দাড়ি চাচন্না ব্যক্তি যেন আমার উপর দিয়ে না হাতে, কোন সুদখোর যেন আমার উপর দিয়ে না হাতে। আর যদি হাতে তুমি আমারে ক্ষমতা দিও, আমি আমার বুক চিরিয়া ফালাইয়া আমি গজব দেব, আমি তারে হজম করব, আমি তাকে গ্রাস করব। আমার বন্ধুগণ, জমিন যেহেতু কান্দি, আমি তুমি গুনাহগার হইয়াও কান্দি না। ও বন্ধু, কান্না না আসো, কান্নার ভান ধরবে। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, এই সমস্ত মন্ত্রী যে কেউ যদি আল্লাহর জন্য মুখটা বাঁকা করিয়া দেয়, কেউ যদি নিজের গুনার কথা মনে করিয়া একবার আল্লাহ বলে ডাকবে, আমার মাওলা তাও বলে বান্দা যা যা যা, আমি বাহানা পাইছি, আমি রব্বানা খুশি হইয়া গেলাম, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম। ও বন্ধু, এই জন্য বলবো মায়া লাগাইয়া এই আল্লাহ ওয়ালাদের মন্ত্রী সে বসে একটু মোহাম্মত করে বলেন না আল্লাহ। আরেকবার ডাকবেন না, বলেন না আল্লাহ। কবর থেকে ডেকে বলতেছে, বেটা মা ফিরে গেলি না, নেক বান্দাদের সরবতে গেলি না, আর কেসল কেসল কান্দোস না রে বাবা। বাবা, কবর থেকে খবর পাইছি কোন সন্তান, কোন ছেলে মেয়ে যদি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে আমরা মা বাবার জন্য চোখের পানি ঝরে কান্দ, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ সন্তানদের চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দিবে। ভাই, আজকের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? আজকের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? বক্তা আসবে, হাজার হাজার মানুষ হবে, নাম করা বক্তাকে নিয়ে আসে না বন্ধু না।
এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে, আগামীকালকে এই সময় আমি তুমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। ও বন্ধু, ও ভাইয়া, দেখো তুমি কি ইমানদার হইলা, কেমনে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতেছ, আর কারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছ। মুসলমান ভাইরা, আমার ফকিহুল আসার ইমামুল আউলিয়া ফকিহুল নাসর সিদামুল গনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর গোলামেরা, আমি বলি আল্লাহর সহবতে যাইয়া, কুতুবের সহবতে যাইয়া আমার কিতাবের ইলমের আমল আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মায়া লাগায় আরেকবার বলেন না আল্লাহ। একটু মোহাব্বত করে যুবক ডাক দাও না, বলো না আল্লাহ। কত প্রবাসী ভাইয়া, বিশেষ করে আমার স্নেহের মনির বারবার আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর সাউথ আফ্রিকা আমরা অনেক বাঙালিরা কিন্তু অশান্তিতে আছি, হুজুর প্রবাসী জীবনে অনেক সন্তানরা বিপদে আছে, হুজুর আপনি যাবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা, এরকম অনেক মানুষ আপনারা আছেন, দোয়ার জন্য আজকে বসে পড়েছে। কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন, খবরদার কেউ কাউকে ঠেকাইবেন না, কেউ কাউকে নিয়ে চিন্তা করবেন না, শ্রোতা বক্তাকে নিয়ে চিন্তা করবেন না। আমি বক্তা শ্রোতাদেরকে নিয়ে চিন্তা করতেছি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, আপনার হিসাব আপনি করেন, আমার হিসাব আমি করি। মুসলমান বন্ধুরে, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, পায়ে হাত দিয়ে বলতে চাই, বন্ধু এখন সময় আছে, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। আমার বন্ধুগণ, কোরআন শিক্ষার মাধ্যমে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। বাস্তব কথা আমি আপনাদের মাঝে বলতেছি। পৃথিবীর সামাজিক ব্যবস্থা উন্নয়ন করার জন্য মুসলমান বন্ধুগণ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় পারে ইমানদার বান্দাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ সরকার যখন তাকে গ্রেফতার করলো, গঙ্গি রহমাতুল্লাহ জেল খাটতেছে। এক পর্যায়ে আমার বন্ধুগণ গঙ্গি রহমাতুল্লাহর ব্যাপারে জামিনের কাগজ চলে আসলো, অন্তত আর আপনার কারাগারে থাকা লাগবে না। মাঝখানে কথাটা বলে দিই, ওলামায়ে কেরাম জেলখানায় যাবে, জেলখানা থেকে বের হবে, এইটা একটা সুন্নাত। কথা কয় না, কথা কয় না। ওলামায়ে কেরাম জেল খাটবে, জরিমানা দিবেন, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, রক্ত ঝরাবে, প্রয়োজন বোধে দ্বীনের জন্য কল্লাটাকে দিতে প্রস্তুত থাকবে। এটাই রাসূলুল্লাহর সিফাত, এটাই ইসলামী আন্দোলনের পরিচয়। মুসলমান ভাইরা আমার, রাশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহর দরবারে জেলখানার মধ্যে যখন ছাড়পত্র চলে আসলো, জামিনের কাগজ চলে আসলো, গঙ্গি রহমাতুল্লাহ বলে, না না, আমি জেলখানার বাইরে যাব না। আল্লাহু আকবার। জেলার ওই সময় থানার দ্বারা কর্মকর্তা ছিলেন, ওনারা বলতেছেন, হযরত কেন আপনি বাইরে যাবেন না? রাশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ কি বলতেছেন, ভাই রে, ওলামায়ে কেরাম যেখানে সুযোগ পায় সেখানে তাবলীগ করে, ওলামায়ে কেরাম যেখানে সুযোগ পায় সেখানে দ্বীনের দাওয়াত দেয়। আলেমরা সুযোগ পাইলে ওয়াজের মধ্যে হক কথা বলবে, আলেমরা সুযোগ পাইলে চার দোকানে বসে দাওয়াত দিবে, আলেমরা সুযোগ পাইলে সংসদে ঢুকতে পারলেই সংসদ জাতীয় বিষয় নিয়ে কথা বলবে। এটাই তো নবীওয়ালা কাজ। আমি সুযোগ পাইছি, যেখানে সময় কাজে লাগাইছি। বলে কি কাজে লাগাইছ? তাকে বলে, আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে জানে না, আমি কষ্ট করিয়া যেখানে সময় কাজে লাগাইছি, আমি তার 15 পারা শিখাইছি, আরো 15 পারা বাকি আছে। এই 15 পারা না শিখান পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমি 15 বার শিখেছি, আরো 15 রকম আমার বাকি আছে, এরপর আমি যাবো। এই রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন আল্লাহ আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। এলেম কম ছিল না, আমলও কম ছিল না, কিন্তু তারপরও কানতে কানতে আজকে আমাদের চোখে পানি আসে। আর গম্ভীর রহমতুল্লাহ আলাইহি কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলেছিলেন। এই গম্ভীর রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে পাওয়া যায়, রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন বালিশে মাথা রাখার আগে, আমরা তো আজকে কি জামান আইলো ঘুমানোর আগে ফেসবুক চালাই, কথা বলা লাগে, মোবাইল না টিপে ঘুম ধরে না। কিন্তু গম্ভীর রহমতুল্লাহ আলাইহি নিজের আত্মসমালোচনা নিয়ে ব্যস্ত থাকতেন। বালিশে মাথা রাখার আগে একটা কাগজের মধ্যে সিট লিখে ঘুমাইতেন, তারিখ দিয়ে ঘুমাইতেন, কাগজের মধ্যে এইটা লিখতেন, আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই ঘুম আমার জীবনে শেষ ঘুম। আগামীকালকে আমার জন্য দুনিয়ার সূর্য নাও উঠতে পারে। এখান থেকে আপনি যাবেন হায়াত নিয়ে। যদি আমার আরো প্রোগ্রাম আছে, আমি যে সুস্থ শরীরে হায়াতকে আমি যাইতে পারবো, কি গ্যারান্টি আছে ভাই? কি গ্যারান্টি আছে? আমার ভাইরা, আমার বন্ধু, এ বাবাজি আর লম্বা না, খুব খেয়াল করে শুনবেন। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, নিজের প্রতি যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। কাগজ কলম থাকলে নোট করে নেন, হৃদয়ের ও বন্ধু মগজ থাকলে মগজ দিয়ে ভুলে যান। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আল্লাহ রাসূলুল্লাহ কি বলেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ 4টা। কয়টা? 4টা। আবার বলেন, আরেকবার, আরেকবার মুখস্থ করেন। ভোট চলতেছে, আমি আসার সময় দেখতেছি কেউ বলতেছে মার্কা কি পাঞ্জাবি, কেউ বলতেছে মার্কা কি বলতো। ওই বুয়াপুরে পৌরসভা নির্বাচনে দেখলাম পাঞ্জাবি মার্কা আছে, বোতল মার্কা আছে, উট পাখি আছে। তো ওই স্লোগান না দিয়ে যদি দিল থেকে খালি করতো, আল্লাহ তোমার উদ্দেশ্যে এই ভারত তৈরি করি, আল্লাহ তুমি দয়া লাভ করাই দিও, আমার মনে আরো তাড়াতাড়ি কবুল হয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আবার বলেন, সামনের লোক চিন্তা করেন, পিছনের লোকেরা বলেন কয়টা? 4টা। আবার বলেন 4টা। কিছু লোক মুখ খোলে না, মাইকা ধরবেন না, তুমি কিছু মাইকা ধরবেন বলবেন, ও আল্লাহ এই কথা তো বলতে চায় না, কিন্তু ভুল ধর অবস্থা। হ্যাঁ হ্যাঁ কি বলতে রে? হ্যাঁ কোনটা কি বলতে বুঝেই না, কোনটা কি বল, কোনটা সিবত এইটাই বলতে না। কথা বল না কেন? ঠিক। কোনটা কি বল, কোনটা সিবত এটা বুঝে না। ঠিক। অথচ আন্দাজে হুজুরা খালি বিরোধ করে, এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে কথা করে। আচ্ছা এখানে কার বিরুদ্ধে কথা কওয়া হয়েছে? এখানে যত কথা কওয়া হয়েছে হকের পক্ষে, আর যত বিরোধিতা করা হয়েছে না হকের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আমার বলেন 4টা। আর একবার 4টা। যে বলে না মনে করবেন দুলাভাই গুরু ফেললো, বলবেন দুলাভাই কারা? আমাদের দেশে কিছু নেতা বুদ্ধিজীবী আবির্ভাব হয়েছে, তাদের স্বভাব চরিত্র কথাবার্তার সাইড থেকে মনে হয় ওনারা আমাদের দুলাভাই আর আমরা ওনাদের বউ ছোট ভাই। কথা বলতে গেলে দোয়া, হ্যাঁ ওনারা আমাদের দুলাভাই আর আমরা ওনাদের বউ কি ভাই? ছোট ভাই। ছোট ভাই দেন না, কথাই কথাই করে আর মনটাই দিমু আদাইয়ে দিমু ওরে সিডা সোজা সিডা রাস্তা তাকে থাকবে না, থাকবে না, থাকবে কি করে থাকবে, মানে পাখি সম্পাদায় দিবি। এই কথা খাতাস আমরা তো পাকিস্তানের করছে, আমার দাদা বাড়ি পাকিস্তান নাকি, আমার দাদা বাড়ি পাকিস্তান নাকি? আমরা তো বাঙালি মুসলমান, আমরা মরলে বাংলাদেশে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? বিদেশের কথা যত তোর মুখ দিয়ে বাইরে গেছে, স্পষ্ট হয়ে গেছে তোমরাই আসলে পোল্ট্রিবাদের গরু ফেললো। কথা বলেন ঠিক কিনা?
কথায় কথায় এইটা করবো এইটা করবো, তার মানে মনে হয় ওনারা আমাদের ভুলে হয়ে, আর আমরা ওনাদের বলে ছোট ভাই কথা কয় না। ছোট ভাই আর ইদানিং তো দেখবেন মসজিদে যুবকদের শান্তি নাই, সমাজেও যুবকদের দাম নেই, আমরা যুবকদের কোনো দাম নেই। কথা কয় না। একটা যুবক কষ্ট করে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, ও বাবা পুরো ওই কর্নার থেকে দাঁড়াই করেছে, মনে না মনে না মনে হয় কথা বল না কেন? কথা বাস্তব না, কথা বাস্তব না। স্পষ্ট ভাবে এটা জায়েজ নাই, মসজিদ কারো বান্দাদের প্রতি সম্পত্তি নয়। কথা বলেন না কেন? এই কথাগুলো বললে খালি বলতে আবার দেখবেন আমাদের মাইকে করবে চলছে, আদানি পাওয়ার পর সঞ্চয় দিয়ে শুরু করে তাদের মা ওই নাই। এই মুরব্বী আপনাকে কে অধিকার দিচ্ছে যুবকদেরকে এইভাবে লাঞ্ছিত করার জন্য? আপনি কি রাসূলের থেকে বড় নেতা হয়ে গেছেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বসার জায়গা পায় নাই, নিজের গায়ের চাদর খুলে দিয়ে যুবকরা আদর করছে, যুবকরা কদর করছে। আর তুমি খালি বদর বদর করো, কদর তো করোই না, খালি বদর বদর। কথা বল না কেন? কথা বল না কেন? যদি মুরব্বীর এই অতিরিক্ত কথা থেকে ভাষা থেকে যদি মানুষ ডাক দিয়ে টাকা এভাবে কথা বলা ঠিক না, শরীরে দায় দিই এই ডাক দিয়ে আপনার কাছে নামাজ পড়াই এত কথা বলতে এত কথা কানকে তখন দেখবেন ওই যে 4-5টা সওয়াল বিদেশ থাকে আসলে সভাপতি ওর মূল মাস্টার না, ওর মূল মাস্টার হলো পয়সার গরমে ফালতু মাপ বই করা, ফালতু মাপ বই করা। কথা বলে আমি জানি আমার জীবনে অন্তর দাওয়াত দিব, আমি জানি না দিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে এই সামাজিক অবস্থা পরিবর্তন করতে হবে। আপনি দেখবেন যে একটা ছেলে নামাজ এই যুবক এই কাজ করতেছে না 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 আজকে জানাইছা আজকে সাথে দোয়াই আমাদের দেখবেন কিছু দালাল আছে আজকে সাথে দম করে এই এই তাই করে নাম নাই কিছু দালাল দেখবেন সাপোর্ট দেয় আজকে আপনি কি করছে আজকে আপনি সব কি কি দালাল বলছেন কে আজকে সব হবে ট্রেনে আইসা নিজের নাতি যদি যদি ওয়াজ করতে দেখলে আমি পশ্চিম থেকে ঘুরেছি তুই আমার নাতি অনাতি তুই বোরকা ছেড়ে কলেজে যাইস না বোরকা পরে কলেজে যাইস এই পর্দাটা মানলে আমার হজ করাটা সার্থক করব মানুষ আমার জন্য দোয়া করবো নাইলে আমার হজ হিসেবে কলঙ্ক হয়ে দেবে নিজের ঘরের খবর আপনি যখন দেখছেন পাওয়া গেছে বাবা টেম্পেল পাওয়া গেছে আপনি বাবা কোথাও ধরেন আর ধরিয়া আপনি বুড়া মানুষ সেটা আওয়াজ দিয়ে বলেন এই আমার এলাকার বাবা টেম্পেল পাইলো কেন রে এই গাদা চালান দিচ্ছে কেন রে এই ইউপিটি কার কারণে করে রে এই কোন মহিলা নাই ধরে ঘুরে রে আই তো পারা তো আগে এগুলো খুঁজে বের করেন সামাজিক অবস্থান পরিবর্তন না করে খাল যুবকদেরকে সমাজ থেকে বের করে দেওয়া আপনি যখন দেখছেন এই ছেলেটার বন্ধু হয় নাই মসজিদের তাকে সবার সামনে শরম না দিয়া আপনি হাতটা ধরে বাবা তোর বন্ধু হয় নাই আমি তোর বন্ধুটা শিখাই দিই কথা বলছে কেন যুবকরা এই জন্য বকরি গোয়াইনা গোসল করার
গোসল করে শিখাইলে তারপরে তবলিগ করতে হয়। একটা ছাগলের পিটন দিলে ছাগল কখনো পানিতে নামবে না। এই যুবক আপনি একটু ধমক দেওয়ার কারণে তার বাইকটা নষ্ট হয়ে যাবে, এমনকি সে আত্মহত্যাও করতে পারে। আপনি যদি তাকে আদর যত্ন করে একদিন খালি তাকে দাওয়াত দিতে থাকেন, বাবা আরাম কাজ করা যাবে না, বাবা বাবা এই করে যদি না হয় তোর বংশ একটা মান মর্যাদা আছে না বাবা, আবার তুই তো মুসলমানের সওয়াল, আবার তুই তো মুসলমানের সন্তান, এগুলো করে না বাবা। সমাজ ঘৃণা করবো, রাষ্ট্র ঘৃণা করবো, এগুলো না করে খালি দেখবেন উল্টা বাইরে খালি যুবকদেরকে আঘাত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করেন। আমিন। ভাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? 4টা। আবার বলেন 4টা। আরেকবার 4টা। এবার কি কি জানা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন নবী গো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ 4টা। এক নম্বরটা কি বলেন? আল্লাহ রাসূল কি বলেন? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। আমি বলবো নাম্বার 1, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। যেটা কয় না মনে করবেন সম্ভবত আলেম বিদ্বেষী। এখন প্রশ্ন করতে পারেন সবাই কি আলেম হতে পারে? হানবী রাহমাতুল্লাহ বলেন সেই আলেম যে যতটুকু এলেম দেন না ততটুকু আমল করে সেই আলেম। নাম্বার 1 আলেম হওয়া। এই সাইকেল লোকেরা কথা দেই এই তো তোর আলেমের পক্ষে না বিপক্ষে? নাম্বার 1 সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা। নাম্বার 1 আলেম হওয়া। পিছনে ভাইয়া চুপ থাকেন, সামনে ভাইয়া। নাম্বার 1 মাশাআল্লাহ, সামনে ভাইয়া পিছনে ভাইয়া। এখন যদি সবাই বলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ 4টা, এর মধ্যে প্রথম নাম্বার 1 নাম্বার আলেম হওয়া, তাইলে যারা আলেমের বিরুদ্ধে কথা বলতেছে তারা কি আর কথা বলার সাহস পাবে না? নাম্বার 1 আলেম হওয়া। দেখেন দেখেন কেডা কয় না? নাম্বার 1 আলেম হওয়া। আর কিছু না, আলেম হতে আমরা দোয়া করব, ঠিক কিনা বলেন? হয় হয়। বাকি দুটো কয়টা? 3টা। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। 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 নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাকি দুটো কয়টা? 2টা। নাম্বার 3 আলেমের কথা শোনা। 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 Correct. As I like you, best friend, I love you. I love you too. আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন। আল্লাহ ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কবুল করুন, বলেন আমিন। আমিন। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। বাকি দুটো কয়টা? 1টা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন কেউ যদি সহি আলেমকে মহব্বত করো, আমি রাসূল বললাম তুমি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকাও, আমি রাসূল বললাম ফাকাদ নাযারান নাবিয়া, তুমি জানো আমি নবীর দিকেই তাকাই না। আল্লাহ রাসূল বলেন কেউ যদি হক্কানি আলেমের হাতের সাথে মুসাফা করো, আমি রাসূল বললাম ফাকাদ সাফাহানি, তুমি আমি রাসূলের হাতের সাথেই মুসাফা করো। আল্লাহ রাসূল বলেন কেউ যদি হক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করো, আমি রাসূল বললাম তুমি আমার পিছনে নামাজ আদায় করো। আমার বন্ধুগণ বলেন জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার দরকার আছে না নাই? আছে। তারা আলিকুল মুখস্থ করেন, আমি অল্পতে আমি শেষ করে দিচ্ছি। আর 10-15 মিনিট বললে কষ্ট হবে? চলবো কি চলবো না? চলবো। বলবো কি বলবো না? বলেন। আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, যেই সময় যেই আন্দোলন করা দরকার, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, বলেন আমিন। আমিন। আবার বলেন আমিন। আমিন। কষ্ট দিচ্ছে আপনাদের? না। আলেম ওলামাকে যারা আলেমদের বিরোধিতা করে তাদেরকে স্পষ্ট জানাই দিলেন, এটা কিন্তু নতুন কিছু না, এটা পুরানো অনেক কিছু।
এইটা এইটা পুরানো কথাবার্তা। আপনারা যদি সময় দেন আমি আরো কিছু সময় থাকবো। আজকে দরকারে আসরের নামাজ 15-20 মিনিট পরে করবো, সমস্যা কি? টাইম থাকতে জামাত হবে, কি বলেন আপনারা? আছেন না ভাইবেন? আছে আছে আছে, এটা আছে, এই যে আছে। হ্যালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা আলেমদেরকে অপমান করা এটা নতুন কিছু নয়, অতীতেও ছিল, ছিল না ভাই? হ্যাঁ, সংক্ষেপে বলে দিই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বুজুর্গ ছিলেন, নাম হইল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি একবার ট্রেনে যাচ্ছিলেন, একজন খুব পড়নেওয়ালা বুদ্ধিজীবী ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি নাস্তা করার সময় নজর করে দেখতেছে এই বুদ্ধিজীবী চা খাইতেছে বাম হাতে। চা খাইতেছে কোন হাতে? বাম হাতে। বাম হাতে। তাহলে মানুষ তো হজরত সহ্য করে নেই, সামনে যাই করেছে, ভাই ভাই এই মুসলমান ধর্মে বাম হাতে খাওয়া যায়, তাই না? দেখেন খারাপ কথা বলছে না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে, অপরকে জাহান্নামের আগুন থেকে কি করতে চায়? বাঁচাতে চায়। এই বুদ্ধিজীবী সেইটা ভায়া এই আল্লাহ দিছে, এই আল্লাহ দেননি ওরে সিডার ভালো কথা বলছে, এই আল্লাহ দিছে, এই আল্লাহ দেননি। এখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, গুচ্ছি সোজা আঙ্গুলে কি উঠবে না, ও আমার মতন ওর মতন করে জবাব দিতে হইবে। এবার হুজুর হুজুর সেইটা ডাকতে থাকে, হ্যাঁ বুঝলি মুখ তো আল্লাহ দুইটা দিয়েছে, একটা উপরে একটা নিচে। উপরের মুখ দিয়ে গরম চা খাচ্ছে, নিচে দেখা এখন বুদ্ধিজীবী মুখ বন্ধ। আমাদের দেশে আর একজন বুজুর্গ ছিলেন, নাম হইল মুস্তাফা হুসাইন রহমতুল্লাহ আলাইহি। আলেম ভাইজান নাম শুনছেন না? মুস্তাফা হুসাইন রহমতুল্লাহ আলাইহি ট্রেনে যাচ্ছিলেন, তো হুজুর নাস্তা খাইতেছিলেন, রুটি দিয়ে গোশত, তো গোশতের মধ্যে একটা হাড্ডি আছে, এই হাড্ডিটা এমন ভাবে চাবাই করেছে, এই বুদ্ধিজীবী আরো 10-5 জনের ডাক দিয়া, বন্ধু বান্ধবদের ডাক দিয়ে হুজুর খাইতে পার আসলে হুজুর খাইতে গুরুত্বপূর্ণ দুধে খায় না রে। আর বুদ্ধিজীবী হুজুর হুজুর আপনাদের দেশের কুত্তা কি খায়, মানে ওদের চিন্তা হইতো হুজুরের ঠকাইব, তো হুজুরের চিন্তা করে নজর করে দেহে, বাবা করে নজর করে দেহে, ওরা সব কটা বাম হাতে কেউ সিগারেট খাইতেছে, কেউ চা খাইতেছে। তো হুজুর তখন হাত দিয়ে খাবার দিয়ে দাঁড়িয়ে কয়, আমাদের দেশের কুত্তারা বাম হাতে চা খায়, আমাদের দেশের কুত্তারা বাম হাতে কি খায়? চা খায়। যেমন কুকুর তেমন মুগুর। যখন যে আন্দোলন করা দরকার সেই আন্দোলন করা হলো প্রকৃত ইমানদারের পরিচয়। আর একজন বুজুর্গ ছিল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? তো এক লোক দেখ, হুজুর আমার নতুন ছেলে হয়েছে, আমার আল্লাহ আমার বংশে একটা ছেলে দিচ্ছে, নাম তাই কেটে আপনাদের এলাকায় বলে না, বলে ইমাম সাহেবের কাছে যার নাম চায় না, তো বড় হুজুর রহমতুল্লাহ ডাক দিয়ে ঠিক আছে নাম রেখে দাও, দলে লাভ দিন। এই লোক ডাক দিয়ে হুজুর আমার চাষ করবেন না, তবে তাদের নাম রাখো সোহান হুসাইন, হুজুর আমার খালতো ভাই না, কয়েকটা ঠিক আছে নাম রেখে দাও কামাল হুসাইন, কয়েক আমার যারা তো ভাই না। এরকম 10 ঘন্টা করছে, হুজুর পাল্টাই দেন, এটা আমার বংশে আসছে। হুজুর চিন্তা করে দেখলো তো বক্তব্য এটা আসলে আমাদের ঠকে বেড়েছে, যে এরকম এটা বংশে আসছে। হুজুর এবার কিতাব বন্ধ করে ডাক দেবে, তাহলে কাম করো, কুত্তার বাচ্চা রেখে দাও, কিসের বাচ্চা রেখে দাও, কুত্তার বাচ্চা তো কোন বংশে নাই। আমি যেই কই হেই তো কুকুর রাখো আসে আসে, আমাদের দেশে দেখেন না কিছু না, তারা মাইক নিয়ে ডাক দিয়ে হুজুর এই পুরান ওয়াজ আর কি উঠবেন, ওর মার দিয়ে তো দরকার নাই, হেদায়েত হয় না। কথা বল না কেন? কয় কয় হ্যাঁ, তাদেরকে বলতে চাই প্রতিদিন ভাত খান কেন, 1 মাস পর পর ভাত খাইতে পারেন না? কথা বলেন না কেন? প্রত্যেক দিন যত ভাত খাইতে মজা লাগে, 24 ঘন্টা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে। যার ভালো লাগবে না তার বাংলাদেশে বসবাস করার দরকার নাই, বিদেশে